সবাই শুনতে পাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছে? সবাই শুনতে পাচ্ছে কি? হ্যালো? এইটাকে কানে লাগে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এইখানটা খুব সুন্দর হয়েছে। তুমি চুপচাপ বসো, চুপ করে বসো, ব্যথা হবে। রেস্ট রেস্ট, পুরো রেস্ট। এইটা হ্যাঁ হ্যাঁ, সবাই আর দ্বিতীয় পা করবে, চেঞ্জ করে করবে, লেগে না যায়। হ্যাঁ, বুঝে নাও ব্যাপারটা, বাড়ি গিয়ে করবে প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হুম, ঠিক আছে ঠিক আছে। এটা কি আসন হলো? পদাঙ্গুষ্ঠাসন। ঠিক আছে, এরপরে আছে পাহাড় আসন। পাহাড় আসন, এরকম করে উপর হয়ে শুয়ে পড়বো। এই, ঠিক আছে, উপর হয়ে শুয়ে পড়লাম। এইবার হাতটার উপরে ভর দিয়ে, হাত আর পায়ের উপরে ভর দিয়ে বডিটাকে পুরো তুলে দিলাম। এই এই, দেখেছ? মাথাটা যতটা, পিঠটাকে উঁচু করতে হবে, পাহাড় কিন্তু। আর পাটা কিন্তু উঠবে না, পাটা নিচে পড়ে থাকবে, পাটা সমান। হ্যাঁ, ঠিক আছে, পাহাড় আসন। পাহাড়ের মতন আমার বডি গম্ভীর হচ্ছে, এইটা। হ্যাঁ, গুড। যতটা পারবে এটাকে উঁচু করবে, পাহাড় আসন। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে। দেখি, এইটাকে মাথায় একটু নিচু, এইটা, গুড গুড, করেছ। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, পা পা নিচে, পা নিচে, পা নিচে, পা নিচে, পায়ের পাতা একদম নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা। তোমার হাতটা এইখানটায় আসবে, এইটা। আর মাথাটা নিচে হয়ে এইখানটা উঁচু হবে, পাহাড়ের মতন। হ্যাঁ, এইরকম, এইটা। ঠিক আছে, পাহাড় আসন। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, এইটা এইটা। হ্যাঁ, আস্তে আস্তে, দেখো তো কোথায় টান লাগছে, দেখো তো বডি যে করলে কোথায় টান লাগলো। হ্যাঁ, কাপ মাসেল, সাইটিক নার্ভ, সাইটিক নার্ভের। হ্যাঁ, ওই তো সাইটিক নার্ভের। হ্যাঁ, সাইটিক নার্ভ যাদের আছে তারা এটা করলে খুব ভালো। ঠিক আছে, এটা আমরা কি আসন করলাম? পাহাড় আসন। অসুবিধা হচ্ছে না তো? কারোর অসুবিধা নেই তো? এরপরে কি আছে? নভস, নভশ্চারসন, নভশ্চার আসন। নভ, হ্যাঁ হ্যাঁ, ম্যাথ পাবে কিনা এখানে জানা নেই, এমনি করো, কিছু করার নেই। নভশ্চার আসন, এরকম করে দাঁড়াবো। ঠিক আছে, সবাই দাঁড়িয়ে পড়ো। নভশ্চার মানে তো বিমান, তাই না? কিরম করে চলে বিমানটা? হাতটা এইরকম সাইডে দেবো, দিয়ে এবার পাটাকে এরকম করে সোজা, মাথাটাকে এরকম করে সোজা। হ্যাঁ, মাথাটা একটু উপরে। এই তো, গুড
গুড, গুড, একটু সরে সরে করো যাতে হাতে কারো না লাগে মাথাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা চেঞ্জ হবে পায়ের মাথার উপরে। এই তো গুড গুড, এটা ভালো করে করবে, এর মতন আরো আছে। হ্যাঁ 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 হ্যাঁ, পা না ভাঙে, ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওইদিকে লেগে যাচ্ছে, একটু এগিয়ে আসতে হবে। ঠিক আছে। হ্যাঁ বেশি বেশি নিতে হবে না। হ্যাঁ হ্যাঁ এই তো ভালো হয়েছে, ভালো হয়েছে। এবার চেঞ্জ করে পা, পা চেঞ্জ করে, যে যে পা করে, পা চেঞ্জ করে করেছো, যে যার মতন করে পা চেঞ্জ করো। আচ্ছা, যার হয়ে গেছে হয়ে গেছে, যার হয়নি সে করো। এই দেখো, তোমার নাম কি মনে নেই আমার। হাতটা তোমার এইরকম হয়ে যাচ্ছে, এরকম না, একদম কাঁধ লেভেল। হ্যাঁ, কাঁধ লেভেল থাকবে, থেকে এইরকমেরই। এই, হ্যাঁ হ্যাঁ এইটা, কারণ কাঁধের বাইরে আর একটা আসন আছে এরকমই। এইরকম, হ্যাঁ এইটা, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু বডি আমার শুয়ে পড়বে না। হ্যাঁ 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 হ্যাঁ, পাটা যদি, হ্যাঁ হিপসের সঙ্গে এই পা তো ভেঙে গেছে, পায়ের হাঁটু ভেঙে গেছে। হ্যাঁ, সেই জন্যই অনেক উঁচুতে তুলছো, ভেঙে তুললে হবে না। হ্যাঁ, ভেঙে তুললে হবে না, সব পা স্ট্রেট থাকবে, পা ভেঙে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, নমস্কার আসন হয়ে গেল। এইরকম কিন্তু আসন আরো দুটো আছে, এই জন্য এইটার নামই বলবো যে ওইটা করো, তাহলেই হয়ে যাবে। সেই জন্য নামগুলো ভালো করে করতে বলছি। এবার আছে হনুমান আসন। হনুমান আসনটা আমি পা ভেঙে বসতে পারবো না, বসা আসন। হ্যাঁ, বসা আসন। হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো ম্যাট নেই। হ্যাঁ, একটু ডিস্টার্ব করো না, কারণ অনেক করাতে হবে। এই দেখো, পাটাকে এইরকম একদম স্ট্রেট দেবে, ঠিক আছে, পিছনের পা। আর সামনের পাটা কি করবো, এসে গোমুখ আসনের মতন পাটাকে রাখতে হবে। আমি তত ভাঙতে পারছি না, একদম এই পাটাকে এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, গোমুখ আসনের মতন করে বডি সোজা রেখে এই বসবে নিচে, পায়ের উপর বসবে না। হ্যাঁ, এইটা সোজা হবে, দেখো এরকম সোজা করো, সবাই সোজা করে এরকম বসো, খুব সোজা লাগবে। এইবার একটা পাকে এরকম করে ভাঁজ করো, আর একটা পাকে পিছনে টেনে দাও স্ট্রেট করে, দেখো খুব সোজা করতে। তুমি তো পায়ের উপরে বসছো, আমি কি পায়ের উপর বসেছি? দেখো তো, আমাকে দেখো, আমি শুধু পাটা ভাঙতে পারছি না। ওইখানেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, গোমুখ আসনের মতন, গোমুখ যেমন সামনে থাকে না, ওরকম ঠিক গোমুখ আসনের মতন সামনে থাকবে হনুমান আসনের। হ্যাঁ, আর পাটা কিন্তু পিছনে এরকম উল্টে যাবে, তবে স্ট্রেট হবে। হ্যাঁ, এইটা ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক, এই আসনটা। হ্যাঁ হ্যাঁ, তোমার পাটা তো হয়নি গো, পাটা আরো পিছনে যাবে। হ্যাঁ, পিছনে গিয়ে এরকম উল্টে যাবে, তবে সাইটিক নার্ভটা দেখো একটা বড্ড টান আসছে, একদম কোমর থেকে টান আসবে, পুরো কোমর থেকে সুন্দর টান আসবে। হ্যাঁ, এইটা যতটা পারবে একটু স্ট্রেট রাখতে চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ, যে যতটা পারবে একটু স্ট্রেট রাখতে চেষ্টা করবে। হ্যাঁ, এবার চেঞ্জ। হ্যাঁ, বডি যদি সোজা করতে পারো তো পারবে, কিন্তু সোজা তো হবে না, তাহলে কি করে সোজা করবে? কিন্তু ওটা শুয়ে না, যতটা পারবো একটু টানটা রাখবো, পিছনে একটু টানটা রাখবো। হ্যাঁ, টানটা রাখবে, বেশি তো সোজা হবে না। হ্যাঁ এরকম, হ্যাঁ, এরকম উল্টে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি উঁচুতে উঠে গেলে কত। হ্যাঁ, নিচে বসে এই যে, আবার আবার এরকম করে এই পাটাকে স্ট্রেট করে এইরকম করে উল্টে দাও, উল্টে দিলেই দেখবে পাটা স্ট্রেট হয়ে যাবে। হ্যাঁ, এরকম করে স্ট্রেট করে, তারপরে এটাকে এখানে এরকম করে টেনে নিয়ে এরকম করে ঠিক আছে। হ্যাঁ, সোজা তো হবে না, কিন্তু সোজা হলে ভালো। হ্যাঁ, মানে পিছনে যতটা পারবে টানতে, টেনে করবে। হ্যাঁ, কিন্তু পারবে না তো কোমরে ব্যথা লাগবে, যে যেরকম পারবে, বডি যার যেরকম সে সেরকম ভাবে নেবে। সবার চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, আর একটু সোজা হতে পারবে তুমি। হ্যাঁ, এইটা ঠিক আছে, পাটাকে আর একটু টেনে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা গুড।
হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে, বডি আর একটু উঠবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো বুঝে করবে, যে যত জিনিসটাকে ঠিক ঠিক বুঝে নিতে হবে, তারপর বডি যার যেরকম হবে সেরকম করবে। হ্যাঁ হ্যাঁ, পাটাকে ফেলে দাও। হ্যাঁ এইটা, এই তো এটা হাতে টান হয়েছে, আর তুমি নিচে বসেনি তো, উপরে উঠে গেছে তো। হ্যাঁ এইটা, ঠিক আছে, এইরকম। হ্যাঁ 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 হ্যাঁ, স্ট্রেট থাকবে। হ্যাঁ এইটা ঠিক আছে, বলো বলো। হ্যাঁ 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 ঠিক আছে, এইটা ভালো হয়েছে, ঠিক আছে। এই পা চেঞ্জ করে করেছো সবাই? হ্যাঁ, বডিটা একটু বেঁকে গেছে এইরকম। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে, একটু বডি, হ্যাঁ গুড, এইরকম, হ্যাঁ স্বাভাবিক। পা ঠিক আছে, পা ঠিক আছে, সবার ঠিক আছে, চেঞ্জ করে করেছো, বডিটা একটু এইরকম, হ্যাঁ এই তো গুড। আর পায়ের পাতাটা এইরকম করে টেনে দেবে, যেতে হবে না পায়ের পাতাটা, হ্যাঁ এইটা এইটা এইটা, এরকম করে টান দিলেই এইখানে দেখবে একদম কোমর থেকে আসছে টানটা। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে, সবার চেঞ্জ হয়েছে, দুটোই হয়েছে। আচ্ছা, এটা আমরা কি আসন করলাম, কি জানো? হ্যাঁ, হনুমান আসন। হ্যাঁ, এইবার আছে মঙ্গল আসন, উঠে পড়ো, মঙ্গল আসন, উঠে পড়ো সবাই। হ্যাঁ, মঙ্গল আসন, এরকম করে প্রথমে স্ট্রেট দাঁড়াবো। হ্যাঁ একদম স্ট্রেট দাঁড়ালাম। হ্যাঁ, দাঁড়িয়ে পাটাকে একটু ফাঁকা করে দিলাম, দিয়ে পায়ের পাতাটাকে অন্য দিকে দিয়ে দিলাম, উল্টো করে, ঠিক আছে, এরকম করে সোজা দাঁড়ালাম। এবার কাঁধ বরাবর হাতটাকে নিলাম, হাতটাকে নিয়ে হাতটাকে চিৎ করে দিলাম, প্রথমে উপর ছিল সেটাকে চিৎ করে দিলাম, দিয়ে এবার ভেঙে দিলাম, কাঁধ থেকে নামবে না কিন্তু, ভেঙে নিচু হয়ে গেলাম, এইটা, ঠিক আছে। কাঁধ থেকে নেমে যাচ্ছে, কাঁধ থেকে হাত নামবে না, কাঁধেই থাকবে, শুধু একটু এরকম ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ, বসো একটু, মঙ্গলা আসন বসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সামনে তাকাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মুখটা ওরকম কেন, স্বাভাবিক থাকবে, মাসেলের কাজ হয় কিন্তু এগুলোতে, পূর্ণ বডি কাজ করছে, আমরা মাসেল নার্ভ সব বিষয়ের কাজ হচ্ছে। হ্যাঁ এইটা গুড, এত শক্ত কেন, আরামসে করো, বডি শক্ত করলে হাত পা ব্যথা লাগবে। খুব ভালো হয়েছে, হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, এইরকম। হ্যাঁ সামনে তাকানো, সবার ঠিক আছে, কোনো অসুবিধা? এটা কি আসন করলাম? মঙ্গলা আসন। হ্যাঁ, এবার এবার কি আসন আছে? মঙ্গলাসন, তারপর আছে ব্রহ্মচর্যা আসন, বজ্রাসনে বসে পড়ো। হ্যাঁ, বজ্রাসনে বসে পড়ো, ব্রহ্মচর্যা আসন। বজ্রাসনে বসেছো, পা দুটোকে ফাঁক করে দাও, মিডিলে পা হিপস দিয়ে বসে পড়ো, এইটা, হাঁটুতে হাত রাখো। হ্যাঁ গুড, ঠিক এইটা, মিডিলে বসে পড়বে, পায়ের উপরে না, একদম মিডিলে বসে পা সরিয়ে দেবে, ওই দেখো কিরকম বসেছে, ঠিক ওই আসনটা। হ্যাঁ হ্যাঁ, পায়ের উপরে বসেছো কেন, পাটাকে আর একটু সরিয়ে দাও। হ্যাঁ এইটা, এইরকম। হ্যাঁ ঠিক আছে, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, টিপস নিচে তো, না পায়ের উপর না থাকে, হ্যাঁ এইটা একটু সাইডে থাকবে, ওই যে ওই পা, পা গুলো না সাইডে থাকবে, পা গুলো সাইডে থাকবে, সাইডে সাইডে, হিপসটা মিডিলে থেকে পা গুলো সরে যাবে। লাগছে বলেই তো আমি জোর করতে পারছি না, এরকম এরকম থাকবে, আর তুমি বসে পড়বে নিচে, নিচে বসে পড়বে। হ্যাঁ আস্তে আস্তে বাড়িতে বুঝে নিতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আসেনি, পাটা আর একটু সেটা আসবে, আর একটু এগিয়ে আসবে। নিচে বসেছো? আচ্ছা, পাটাকে এই দেখো, হ্যাঁ 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 এইটা, ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে দাও ছেড়ে দাও, অত ফাঁকা হবে না, এত ফাঁকা হবে না, পাটা পাটা এই সাইডে, হ্যাঁ এরকম থাকবে।
হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক আছে। এই পাটাকে না আর একটু সামনে আনবে, এইরকম। হ্যাঁ হ্যাঁ, এরকম বুঝে বুঝে। পা হয়নি তো, পা সাইডে আসেনি তো। ঠিক আছে, বুঝে নাও ব্যাপারটা। হ্যাঁ, ওইটা বুঝে নাও, বুঝে নিয়ে বাড়িতে করবে। হ্যাঁ, এইটা যখন করবে তখন এই সাইড হয়ে করবে। তুমি তো ওইরকম ভাবে করেছো, তাই লেগে যাচ্ছে। তুমি যদি এইদিকে মুখ করে করো, লাগবে না। সবাই যার যার হোক আর না হোক হয়েছে, বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলেই ঠিক আসবে। কি হলো? হ্যাঁ, এইটা এইটা ঠিক আছে। তোমার পা হয়নি তো, পা বাইরে বেরিয়ে আরো বেরোবে, আরো বেরোবে। হ্যাঁ, এই পাটাও বেরোবে। হ্যাঁ, বেরিয়ে মিডিলে বসা, একদম পুরো পুরো বসা। আর পা গুলো কিন্তু সব এইরকম ফাঁকা হবে না, যতটা পারবে কাছে আসতে হবে। ঠিক আছে, এটা কি করলাম? ব্রহ্মচর্যা আসন, ব্রহ্মচর্যা আসন। এইবারে তো সোজা একদম। এরপরে আচ্ছা, তোমরা কি ইরা পিঙ্গলা পড়া হয়েছে? নারী, নারী, আমাদের নারী আছে, মানে আমাদের কার্যকারী হিসাবে 5টা আছে, অনেকগুলো আমাদের কার্যকারী। আমরা এখানে যেটা করব, এটা 5টা নারীর উপর করব। কি কি নারী? একটা পিঙ্গলা, একটা ইরা, আর একটা সুষুম্মা। এখন আপাতত এই 3টে থাক, আর দুটো আবার ম্যাসাজের সময় লাগবে। হ্যাঁ, একটা আছে কুহু, আর একটা আছে শঙ্কি। এই 5টা। ঠিক আছে, তাহলে আমাদের হলো ইরা। ইরাটা হলো কোন দিকে থাকবে? বা দিকে। এটা হলো চন্দ্র নারী। হ্যাঁ, চন্দ্র। আর পিঙ্গলা হলো সূর্য নারী, স্যার পড়াবেন। ঠিক আছে, তাহলে আমরা যখন এখানে আছে ইরা আসন, আছে তো ইরা আসন, এরপরে আছে ইরা আসন। তাহলে ইরা যখন করব, ইরা কোন দিকে বললাম? বাঁদিকে। এটা শ্লেষা জাতীয়। হ্যাঁ, আর এটা হলো অগ্নি জাতীয়। সূর্য তো অগ্নি। তাহলে যখন আমরা ইরা করব, তখন ইরাটাকে উপরে রেখে দেব। হ্যাঁ, কিরম করে উপরে রেখে দেব? ইরা করছি, এই শুয়ে পড়লাম চিত হয়ে। এইবার যেহেতু ইরা করব, বাঁদিকে থাকে ইরা, তাহলে আমরা এরকম বাঁদিকে, ডান দিকে সরে গেলাম, মাথায় এরকম হাতটা দিয়ে নিলাম। ঠিক আছে, এই দিয়ে পাটাকে এইভাবে দেবো, সামনে দিয়ে হাতটাকে এই বুকের কাছে রাখবো। ঠিক আছে, এটা হলো ইরা। হাতটা এই বুকের কাছে এরম ভাবে থাকবে, পাটাকে এরম ভাবে রাখবো, এরম করে আরাম করে শুয়ে থাকবো। ঠিক আছে, এই যে হাঁটুর নিচে, হ্যাঁ হাঁটুটা নিচে থাকবে। ঠিক আছে, এটা হলো ইরা। যাদের পিত্তের ধাত আছে তারা করবে ইরা, আর যাদের শ্লেষ্ঠার ধাত আছে তারা করবে পিঙ্গলা। এইভাবে করে এই দিয়ে এই হাতটাকে এরকম, আমার কানে এটা আছে বলে আমি মাথাটা রাখতে পারলাম না। ঠিক আছে, এইটা, এটা হলো পিঙ্গলা। যাদের শ্লেষ্ঠার ধাত আছে তারা করবে পিঙ্গলা, আর যাদের পিত্তের ধাত আছে তারা করবে ইরা। ঠিক আছে, কিরম করলাম? যেদিকে শুয়েছো সেই পাটা তুলছো কেন? অন্য দিকের পাটা, যে পাটার উপর শোবে। ধ্যান, শক্ত করে রেখেছে, নিতেই পারছি না। উল্টো করছো কেন? যেদিকে শুয়েছো সেই পাটা সোজা থাকবে সবার, উল্টো দিকের পাটা এইরকম হবে। হ্যাঁ, এইটা, এটা তো শুতে সুবিধা। আর এরকম মাথাটাকে গুজে দেবে না, এইরকম গুজে দিচ্ছ কেন? হ্যাঁ, আরে যে পায়ে যেদিকে শুয়েছো সেই পাটা সোজা করো। হ্যাঁ হ্যাঁ, এইটা, যে পাটা যেদিকে শোবে সেই পাটা সোজা থাকবে, এইটা। ঠিক আছে, না পাটাকে উপর দিয়ে যাও, আরেকটু আরেকটু। হ্যাঁ, মানে ও অত না কষ্ট করে না, আরাম করে। এই এটা আরামে, কোনো কষ্ট নেই। এই, আর মাথাটাকে নিচেও এইরকম। হ্যাঁ, গলাটা যেন আলগা থাকে, গুজে দেবে না। হাতটাকে এরকম করে, এই। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। হাতটাকে একটু দূরে সরিয়ে এইরকম। হ্যাঁ, এই তো খুব ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। হাতটাকে এইরকম, এই।
হ্যাঁ ভালো হয়েছে। কি আরাম, আহ! কোনো কষ্ট নেই, কিছু নেই, কি আরামে শুয়ে আছি বলো। হেব্বি মজা। এ কি তুমি কাত হওয়ার থেকে তো একদম হয়ে গেলে এইরকম। হ্যাঁ, কাত তো। হ্যাঁ, একটা কাত। হ্যাঁ, একদম তুমি চলে গেছিলে যদি কাত, কিন্তু এটা পুরো কাত। হ্যাঁ, এইটা, এই দেখো মাথাটা এইখানটা, এইটা। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, তোমরা যারা সুস্থ মানুষ তারা দুটোই করতে পারে, আর যাদের অসুস্থ আছে তারা করবে এটা। তোমরা সুস্থ তো, তোমরা তো শিখতে এসছো। হ্যাঁ, এইটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ইরাটা হলো শ্লেষা। হ্যাঁ হ্যাঁ, ইরাটা হলো চন্দ্র, তাহলে শ্লেষা মানে সর্দি কাশি হওয়া। হ্যাঁ, সর্দি কাশি হওয়া, ইরা ঠান্ডা, ঠান্ডা। আর সূর্য হলো গরম, অগ্নি। হ্যাঁ, ওটা পিত্ত। হ্যাঁ হ্যাঁ, স্যার করাবে, সব স্যার করাবে। পিত্তের জন্য এই সে তো ইরা। এই পিত্তের জন্য ইরা তো, যেটা নাকি গরম হবে সেটার জন্য আমরা সেদিকে থাকলে আরো তো বেশি গরম হব। হ্যাঁ, আর শ্লেষার জন্য পিঙ্গলা। আমি তো সেটাই বললাম। মানে অগ্নি যেটা গরম হবে সেটা তো ঠান্ডাটাকে কমাবে, এটা মাথায় ঢুকছে না। আর যেটা হবে সেটাতে তো সে গরমটা কমাবে। গরমটা কে কমাবে? ঠান্ডাটা কমাবে, তাই তো? ঠিক আছে। কি? হ্যাঁ হ্যাঁ, অগ্নি মনে রাখবে, গরম। সূর্যটা তো আমাদের আলো দিচ্ছে, গরম তো অগ্নি। এখন এখন মাথায় ঢুকবে না, এখন মাথায় ঢুকবে না। বইটা দেখবে, বইয়ের মধ্যে পুরো লেখা আছে, বইতে পুরো লেখা আছে, চিন্তা করতে হবে না। পিঙ্গলা মানে শ্লেষা। ও, মাথা খারাপ করে দেবে। বইতে লেখা আছে সব পরিষ্কার। আর না হলে আমি আবার সামনের সপ্তাহে আসছি, কোনো চিন্তা নেই, কিন্তু কাজ করতে দাও, নালে হবে না। ইরা পিঙ্গলা দুটো হয়ে গেল। আচ্ছা, এবার আছে বদ্ধ দেবাসন। বদ্ধ দেবাসন, উপরে হয়ে শুয়ে পড়লাম, হাত দুটোকে একদম সামনে এরম রাখলাম, ভালো করে দেখে নেবে। এরকম করে শুয়ে পড়লাম। এইবারে কোন থেকে হাতটাকে ঠিক এইভাবে নিয়ে আসবো, নড়বে না কিন্তু। এইরকম ভাবে থুতনির উপরে রাখবো, থুতনিটা চেপে দেবো। ঠিক আছে। এবার বদ্ধ কোথায় করলাম, এই পা দুটোকে যে যতটা পারবে হিপসের দিকে আনবে, হিপসে লাগাবার চেষ্টা করবে, যার যতটা আছে। আমার এর থেকে বেশি আর আসবে না। ঠিক আছে, এইটা হলো বদ্ধ দেবাসন। এইবার ধীরে ধীরে হয়ে গেলে হাত যেভাবে রেখেছি সেইভাবে রেখে মাথাটাকে এরকম করে উঠে পড়বো। কি হলো? হয়নি তো? আরো এদিকে নিয়ে আসো। হ্যাঁ, এইভাবে নাও। এই কনুইটা কোথায় আছে? কনুই ভাঙবে না একদম। এই, এবার মাথাটাকে এরকম করে দাও। কোথায় লাগছে ভালো করে দেখো, চোখ সামনের দিকে। হ্যাঁ, হিপস হিপস তো ই করো, দুটো পা। হ্যাঁ, যতটা পারো টেনে নাও। হ্যাঁ, এইটা ঠিক আছে, ঠিক আছে। এই, চাপ দাও এটা। কোথায় লাগছে? হ্যাঁ, এই বেশি চাপ দিও না, যে যার মতন করুক। হ্যাঁ, তোমার হাত তো আরো আসবে এদিকে, টান আসেনি। আর দূর, এত শক্ত করে রাখে কেন? কেউ নিয়ে যাবে না হাত পা। হ্যাঁ, এই, এবার কোন থেকে ভাঙো। হ্যাঁ, এই থেকে এই নিয়ে এই দুটো হাত জোড়া করো, জোড়া করো, জোড়া করে থুতনিটা এইখানটায় রাখো, জোড়া করে থুতনিটা এখানে রাখো। এই, এই, এবার চাপ দাও, এইরকম করে সোজা করো, এরকম করে সোজা। এত আরাম না, আরো আরো মাথা তোলো, এই চাপ দাও।
হ্যাঁ এরকম এইটা ঠিক আছে, লাগছে কোথাও চাপ? হ্যাঁ এটা একটু একটু আসবে, হ্যাঁ একটু একটু সামনের দিকে আসবে, এইটা 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 সামনের দিকে টান, হ্যাঁ পাটা হিপসের দিকে যতটা পারবে টানবে, এইরকম নেবে। ঘুমিয়ে পড়ছো কেন? যোগা করতে এসে ঘুমাচ্ছে। হ্যাঁ 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 পাটা জোড়া করে হিপসের দিকে টানবে, এরকম করে একটা চাপ আসবে, এইখানটা দেখবে লাগবে, সোজা না হলে লাগছে না। হ্যাঁ হ্যাঁ এইটা, হ্যাঁ এইটা। কিন্তু কনুইটা গায়ের সাথে লেগে গেছে কেন? কনুই কি এখানে এসেছিল? কনুইটা সোজা করো, এই করো। কনুই কোথায় আছে? টেনে নিচ্ছ কেন? হ্যাঁ এরকম করে, এই এইটা হলো তো, এইবার এরকম চাপ দিন এইটা, আর পাটা দুটোকে টানো। হয়নি? হ্যাঁ হলো তো, নিয়ে আসো। এই হলো, এবার মাথাটাকে এই, হ্যাঁ এরকম করে একটা চাপ দেবে, তাহলে দেখবে এইখানটা দিয়ে কি আরাম, খুব সুন্দর। হ্যাঁ এই তো ভালো হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সার্ভাইকাল স্পন্ডালাইটিসের খুব ভালো। হ্যাঁ সব হয়েছে। হ্যাঁ হ্যাঁ এরকম হলো তো, এবার এটা চাপ দিয়ে এরকম করে দেবে, দিয়ে সামনে তাকাবে। হ্যাঁ পা দুটোকে পিছনে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই না বোঝেনি? বলো, বোঝেছি তো? না বুঝতে পারলে বলবে, কারণ আমি কিন্তু সবাইয়ের কাছে গেছি। হ্যাঁ সবাই ঠিকঠাক করে শেখো। এটা কি করলাম? বদ্ধ দেবাসন। এবার আছে নাভি আসন। নাভি আসন, শুয়ে পড়লাম, হ্যাঁ এরকম করে শুয়ে পড়লাম। এইবার হাত দুটোকে সামনে জোড়া করলাম, হাত দুটোকে সামনে জোড়া করলাম, এই করে হাত আর মাথা দুটোই একসাথে তুলতে হবে। আমি বেশি তুলতে পারছি না, যে যতটা পারবে। নাভির উপরে থাকবে ভরটা, সেই জন্য নাভি আসন। হ্যাঁ না না, জোড়া, হ্যাঁ জোড়া, হ্যাঁ যে যতটা পারো। বাহ এই তো সুন্দর হয়েছে, যে যতটা পারো সোজা রেখে, কেউ বাঁকা ভাঙবে না পা। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে লাস্টে, ঠিক আছে করো করো করো। হ্যাঁ সামনে সামনে, ঠিক আছে ঠিক আছে, মাথা মাথা উঠবে আরো। হ্যাঁ হ্যাঁ তোমার হয়েছে তো দেখেছি। হ্যাঁ এইটা এইটা, হ্যাঁ 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 এই তো ঠিক আছে, সুন্দর হয়েছে। এ, পা ফাঁক হয়ে গেছে কেন? পা কোথায় চলে গেছে? এটা ঠিক আছে, তুমি করেছো, ঠিক আছে। পা দুটো জোড়া থাকবে তো, পা দুটো জোড়া থাকবে, পা দুটো ফাঁক হয়ে এরকম চলে যাবে না, তাহলে নাভির উপরে ভর থাকবে কি করে? নাভি যেহেতু ভরটা রাখবে, সেই জন্য হাত পা যদি আমাদের জোড়া থাকে, ও রাখতে সুবিধা হবে, ফাঁকা করলে সুবিধা হবে না। হ্যাঁ 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 চাপ থাকবে, নাভি আসলে ওইটার উপরে চাপ থাকবে, তবে তো আমরা হাত পা সব তুলতে পারবো। ঠিক আছে, কারোর কোনো অসুবিধা? এটা হলো নাভি আসন। আচ্ছা সেতু আসন যেটা আছে, সেটা কজনে পারবে আমি জানি না, আমি যেটা দেখাবো সেটা সবাই পারবে। ঠিক আছে না, এই আমাদের এখানে যেটা লেখা আছে, সেটা হলো ওই সর্বাঙ্গ অর্ধ সর্বাঙ্গাসনের মতো হাতটা এই পাটা করে ফেলে দিতে হবে আস্তে আস্তে। হ্যাঁ না না না, এরকম করে না, এরকম করে তুলে এরকম করে নিতে হবে। নিলাম তো, এবার ধীরে ধীরে পা দুটোকে একসাথে করে ফেলতে হবে, আমি ফেলতে পারবো না, কোমরে লেগে যাবে আমার। ঠিক আছে, আর ওই জিনিসটা হবে এইরকম, এরকম শুয়ে থাকলাম, পা দুটো এটা দিয়ে এরকম করে তুলে এই, এইটা হলো, এইটা হবে। ওই উপর থেকে পা ফেললেও ওই রকমই আসবে, এসে এরকম করে ধরে তুলতে রাখতে হবে। ঠিক আছে, এটা হলো সেতু আসন। যারা পারবে করবে, কারণ লেগে না যায়। কোনটা? ওইটা করবে? হ্যাঁ এবার ধীরে ধীরে দুটো পা ফেলো, এইদিকে 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 এইদিকে, সেতু তো এইদিকে। কি? কোমরে হাত দিয়েই তো এইখানে পা দুটো ফেলবে, আর ওই রকম হাতটা থাকবে, হ্যাঁ এরকম। এবার পা দুটোকে একদম সোজা করে দাও, দুটো পা একসাথে একসাথে জোড়া করে, হ্যাঁ হ্যাঁ এইটা। সেতু মানে কি? নিচ দিয়ে যাচ্ছে, এই দেখো কিরম করেছে। হ্যাঁ তবে হাতটা ঠিক হয়নি, হাতটা এরকম হবে, এই দেখো এই হাতটা এইরকম হবে, এইরকম। হ্যাঁ
এবার পা দুটোকে জোড়া করে দাগ দাও, জোড়া করে যতটা, হ্যাঁ এই তো সুন্দর লোক চলে যাবে, একটুও কষ্ট হবে না। হ্যাঁ ওই যে ওইটা, হ্যাঁ পাটা আরো আসবে ধীরে ধীরে এরকম হয়ে, এই সোজা, হ্যাঁ এই যতটা পারবে। কোথায় টান লাগছে দেখো, তোলো, হ্যাঁ হ্যাঁ সাইটিক নার্ভটা খুব লাগবে। আরো পাতে সোজা করে, হ্যাঁ হ্যাঁ এইটা এইটা এইটা, হ্যাঁ এই তো, তো সরিয়ে দাও পা, পা সরিয়ে দাও, হ্যাঁ মুখ মুখ টুক ঠিক রাখো। আর হাতটাকে এরকম করে হিপসে দাও, এই হিপসে না কোমরে, এরকম করে ধরে রাখো। তুমি তো বাইরে রেখেছো, কোমরটাকে ধরতে হবে, হ্যাঁ। আর পাগুলোকে আরো সোজা করে, মানে পজিশনটা এইটা আসবে। সব পা ফাঁক কেন, সেতু আসুন তো, দুটো পা জোড়া করে একদম টেনে দিতে হবে, হ্যাঁ এই কোমরে হাত থাকবে, আরো পা জোড়া করে, এইরকম করে যতটা পারা যাবে, হ্যাঁ এইটা জোড়া করো, এই হ্যাঁ। লোকজন যে যাবে হাতটা তো আটকা দিলে, পিলারটা তো ঠিক হলো না, হাতটা এরকম থাকবে, তবে পিলারটা, হ্যাঁ এইবার লোক চলে যেতে পারবে, নালে তো পিলারে আটকে যাবে। হ্যাঁ হ্যাঁ হাঁটুটা টান হবে, যে যেরকম করতে পারবে, ওইটা সাইটিক নার্ভে লাগবে তো, তাই জোর নেই, করো, করেছো, কোথায় হাত কোথায়, কোমরে তো, তবে তো উঠবে কোমরটা, নালে লোক যাবে কি করে, তুমি তো চেপটে দেবে। এইটা এইটা আরো তোলো, কোমর, হ্যাঁ হ্যাঁ এইটা, মুখ সোজা, মুখ ঠিক, স্বাভাবিকে এটা ওঠেনি, এইটা উঠবে, হ্যাঁ। সেতু তো, সেতুর নিচ দিয়ে লোকজন চলাচলতি করে না, সেইটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সবাই করেছে তো। এটা কি করলাম, সেতু আসন, তারপর কি আছে, সেতু আসনের পরে আছে, এইবার হলো সূর্য প্রণাম আসন। সূর্য প্রণাম আসনে আছে 12টা একসাথে, ঠিক আছে, 12টা মিলে একটা হলো সূর্য প্রণাম আসন। তাহলে সূর্য প্রণাম আসনে আমি যেটা বসা সেটা বসতে পারবো না, বাদ বাকি সব দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, বসাটা বসতে পারবো না, উটকো হয়ে বসা তো। তাহলে সূর্য প্রণাম আসনে কটা আসন আছে, একসাথে 12টা আসন, ঠিক আছে। তাহলে ফার্স্ট আছে কোনটা, ফার্স্ট আছে, এরকম ভাবে সোজা দাঁড়াবো, প্রথমে দেখে নাও 12টা আসন তো, দেখে নাও, আর 12টা হচ্ছে কিনা সেটাও বলবে আমাকে, হ্যাঁ। এই দাঁড়ালাম, দাঁড়িয়ে এবার হাত দুটোকে এরকম করে নিয়ে এই পিছে চলে গেলাম, অর্ধ চন্দ্রাসন, তারপরে ঊর্ধ্ব প্রণাম আসন, নমস্কার আসন, পদ হস্তাসন। এইবার আছে বসা, আমি বসাটা বসতে পারছি না, এরকম করে বসতে হবে উটকো ভাবে। আর এই যে হাত দুটোকে রেখেছি না, এই হাত কিন্তু আর নড়াবো না, হ্যাঁ এরকম করে বসা, উটকো ভাবে বসবে, বসে মুখটাকে এরকম করবে। তারপর আছে এইটা অশ্ব সঞ্চালন আসন, এইটা, তারপরে এই পাটাকে নিয়ে পাহাড় আসন, ঠিক আছে, তারপরে এইখানে থুতনিটাকে রেখে এই পঞ্চাঙ্গ আসন, তারপরে এইটাকে এরম রেখে মুখটা শুধু ওঠা সারঙ্গ আসন, তারপরে আছে ভুজঙ্গ আসন, তারপরে আছে ইরা অশ্ব সঞ্চালন আসন, তারপরে এরম করে নিয়ে দাঁড়িয়ে নমস্কার আসন। কটা আসন করেছি, গুনেছ কেউ, জানি, গুনতে বললাম তো, হ্যাঁ হ্যাঁ সব বইতে আছে, হ্যাঁ হ্যাঁ। কোনটা, দুটো পাই হবে, হ্যাঁ প্রথমে আমি ডান পা দিয়ে করলাম, এরপরে যেটা হবে সেটা বাঁ পা দিয়ে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন এইটা ডান পাটা নিচ্ছি তখন পিঙ্গলা সঞ্চালন আসন, হ্যাঁ কারণ আমার এটা পিঙ্গলার দিক, হ্যাঁ, আর এটা হলো ইরার দিক, এই যে এইটা যখন যাচ্ছে তখন ইরা অশ্ব সঞ্চালন, এটা যখন আছে তখন পিঙ্গলা অশ্ব সঞ্চালন আসন, ঠিক আছে।
এই 12টা আসন মিলিয়ে সূর্য প্রণাম আসন করো সবাই। প্রথমে এরকম করে দাঁড়িয়ে সবাই এরকম হয়ে যাও, পিছনে চলে যাও। হ্যাঁ, উঠে ঊর্ধ্ব প্রণাম আসন, মাথার উপরে ঊর্ধ্ব প্রণাম আসন, সেইখান থেকে প্রণাম আসন, ঊর্ধ্ব প্রণাম আসন, প্রণাম আসন, তারপরে নিচে পদহস্তাসন, পায়ের দু সাইডে হাত রাখবে, এই হাত আর নাড়াবে না। হ্যাঁ, পদহস্তাসন, মাথাটা ঠেকাও পায়ের দিকে যে যতটা পারো। হ্যাঁ, এইবার বসে পড়ো, উপর হয়ে বসে বসে পড়ো। হ্যাঁ, এটা সোজা হয়ে, এই তো সুন্দর। ওরকম বসে যে পারবে পারবে ওরকম বসবে, এই যে ওরকম। হ্যাঁ, এবার একটা পাকে পিছনে দিয়ে দাও, ডান পা পিছনে দিয়ে দাও, যে যেরকম দিচ্ছ। বাপা দিচ্ছ, কেউ কেউ বাপা দিল, কেউ ডান পা দিল, যাই হোক যে যেটা বোঝে। ডান পা দিলে একসাথে কথাটা বলতে সুবিধা হতো। হ্যাঁ, ডান পাটা কিন্তু স্ট্রেট হবে। তুমি ডান পাটা দিয়ে দাও, তাহলে সব একসাথে হয়ে যাবে। তুমি বাপা দিয়েছো আর সবাই ডান পা দিয়েছে। হ্যাঁ, তাহলে কথাটা বলতে সুবিধা। এটা পিঙ্গলা অশ্ব সঞ্চালন আসন। ঠিক আছে, মাথা কিন্তু সব সামনে থাকবে, উঁচুতে। হ্যাঁ, অত উঁচু না, স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক, সুন্দর এইটা। তারপরে কি করব, আমরা বাপাটাকে নিয়ে যাব ওই ডান পায়ের কাছে, নিয়ে গিয়ে পাহাড় আসন কিরম করেছিলাম। হ্যাঁ, আবার পা সরিয়ে আনলে কেন? যেখানে পা আছে সেইখান থেকেই হবে। হ্যাঁ, এইটা একটু পা উঁচু হবে। হ্যাঁ, এটা পাহাড় আসন। এইবার সে বডিটা নিচে থাকবে, শুধু হিপসটা উপরে থাকবে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো সবাই, শুয়ে পড়ো। ওরকম থুতনিটা অত ঠোকর দিলে কেন? হ্যাঁ, ওইরকম হিপসটা উঁচুতে থাকবে। শুয়ে পড়ে হিপসটা উঁচুতে দাও। হ্যাঁ, হ্যাঁ, সোজা রেখে হিপসটা উঁচুতে দাও। হ্যাঁ, এইটা। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো না, শুয়ে পড়ো। শুতে পারছো না? হ্যাঁ, এইবার হিপসটা উঁচুতে দাও। এই তো এইটা, এই তো সুন্দর হলো না ওইটার থেকে? হ্যাঁ, হয়েছে। এইবার মুখটাকে, হিপসটাকে নিচে নামাও, মুখটা একটু উঁচু করো। হিপসটাকে নিচে নামিয়ে মুখটা একটু উঁচু করো, এইরকম একটুখানি উঁচু। সবাই হিপসটা নামাও, নামাও না, সোজা হয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, এবার মুখটা একটু এরকম করো, এইটা ছোট্ট করে। হ্যাঁ, এটা হলো সরঙ্গ আসন। তারপর ভুজঙ্গ আসন। হ্যাঁ, ভুজঙ্গ আসন। হ্যাঁ, এইবার সুন্দর করে যে পা আগে নিয়ে গেছিলাম সেই পা নিয়ে চলে এসো। পিঙ্গলা অশ্ব সঞ্চালন। হ্ঁ, ওইটা আগে নিয়ে চলে এসো, একদম হাতের কাছে যেখানে ছিল ওইখানে নিয়ে এসো। হ্যাঁ, 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 সেই পাটা একদম হাতের কাছে নিয়ে আসো, এই যে এরকম যেখানে ছিল, যেখান থেকে নিয়ে গেছো ঠিক সেইখানে নিয়ে আসো। এই নিয়ে এসছো সবাই। এইবার কি করো, বাপাটাও নিয়ে আসো, নিয়ে এসে দাঁড়িয়ে পড়ো সোজা, একদম স্ট্রেট দাঁড়িয়ে পড়ো। দাঁড়িয়ে পড়ে নমস্কার। এইটা, এটা হলো 12টা আসন। ঠিক আছে, এই নিয়ে হলো একটা সূর্য প্রণাম আসন। বোঝা গেল? সব বইটাতে। হ্যাঁ, 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 এরপরে আবার বাপা দিয়ে হবে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, না আমাদের বইতে এরকম নেই, 12টা আছে তো, অনেক জায়গায় অনেক রকম আছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক জায়গায় অনেক রকম আছে, আমিও তো আরেক জায়গায় কোর্স করেছি, যেখানে যেরকম। ঠিক আছে, ওইটা নিয়ে কোনো ব্যাপার নেই, যেখানে যেরকম হবে সেখানে সেরকম করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার এটা হলো সূর্য প্রণাম আসন। সূর্য প্রণাম আসনে কটা আছে? 12টা আসন, মনে থাকে যেন, আমি কিন্তু জিজ্ঞেস করব যখন তখন। এবার আছে পদহস্তাসন। পদহস্তাসন করা হলো সূর্য প্রণামে, কোনটা বলো তো? পদহস্তাসন। হ্যাঁ, একদম পায়ের কাছে হাত থাকবে, এরকম করে, এই করে একদম মাথাটাকে ঠেকিয়ে দেবে। পা কিন্তু কারোর ভাঙবে না, স্ট্রেট করে। হ্যাঁ, গুড। হ্যাঁ, কি হলো? যতখানি যায় পা, পায়ের পাতার কাছে না, এরকম করে, এই। হ্যাঁ, এই তো ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, যতটা যায় মাথার। হ্যাঁ, কি এরপরেরটা হবে বদ্ধটা, এটা পদ হস্তাসন। হ্যাঁ, পদর কাছে থাকবে হাত, পদ হস্তাসন। ঠিক আছে। হ্যাঁ, হাতটা পাতা যাচ্ছে না হাতে, যতটা যায়, যেভাবে যায় নিজেকে বুঝে কাজ করবে। হয়েছে? কি কি চিন্তা করছো? আচ্ছা,
তাহলে পদহস্তাসন হলো। এবার আছে বদ্ধ পদহস্তাসন। তাহলে বদ্ধ করব, কি করে বদ্ধ করব? এরকম করে পদহস্তাসনের মতন করলাম, করার পরে এই হাতটাকে একদম এই কোন ইসের থেকে নিয়ে, নিয়ে এইভাবে চলে যাবো। এই হ্যাঁ, এইটা খুব সুন্দর হয়েছে। বাহ, বডি হেভি, খুব সুন্দর হয়েছে ওর। হ্যাঁ, ঠিক আছে, একদম হাতটা না এইখানটায় যাবে, একদম কোমর থেকে এরকম করে ঘুরে। হ্যাঁ, হ্যাঁ, দুটো পা জোড়া কোমর থেকে ঘুরে। হ্যাঁ, হ্যাঁ, হাতটা এইরকম, এইরকম, না সোজা, এইটা ধরা, হ্যাঁ এইরকম।
you